আজকে আমরা খাঁচের পিঠা বানাবো। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই পুরো ভিডিওটা দেখবেন, কারণ আমরা গ্রামীণ পরিবেশে এই পুরো ভিডিওটা বানাবো। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। প্রথমে আমরা চালগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নেব। আরেকটি কথা হলো, খাঁচের পিঠা বানানোর জন্য অবশ্যই কিন্তু আতপ চাল লাগবে। চালগুলো ধুয়ে নেওয়ার পরে ব্লেন্ডারের ভিতরে দিয়ে সবগুলো চাল ব্লেন্ডার করে নিব। আর আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আমাদের ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর পারলে একটি সাবস্ক্রাইবও করে দিবেন, কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই। দেখেন আমাদের ব্লেন্ডার করা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। চালগুলো যত মিহি হবে পিঠাও তত খেতে মজা হবে। এখন আমরা চুলাটা জ্বালিয়ে নেব, তারপরে চুলার উপরে খাঁজটা দেব। আগুনের পাওয়ার অবশ্যই মিডিয়াম রাখবেন। তারপর খাঁজের উপরে একটু লবণ দিয়ে দেব, তারপরে তেল দিয়ে খুব সুন্দর করে মুছে নেব। কোথাও বাকি রাখবেন না, খুব সুন্দর করে পুষে নেবেন। আবারও গোলাগুলোকে সুন্দরভাবে নেড়ে নিব। তারপরে খাঁজের ভিতরে গোলাগুলো একটি একটি করে দিয়ে দেব। একবারে আমরা 5টি করে পিঠা বানাবো খুব সুন্দর করে। ছোটবেলায় নানুর বাসায় গেলে নানু খুব সুন্দর করে এই পিঠাগুলো বানাতো, আর আমরা সবাই নানুর পাশে বসে থাকতাম কখন পিঠা বানানো হবে আর আমরা পিঠা খাবো। আপনারাও কি কখনো এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করেছেন? তাহলে কমেন্টে বলে যাবেন, দেখি কার কাহিনীগুলো কত সুন্দর। খাঁচের ভিতরে গোলা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে নিব। তারপর মিটি মিটি জাল দিয়ে কতক্ষণ অপেক্ষা করব। তারপরে দেখবো যে আমাদের পিঠাগুলো হয়ে গেছে। আমাদের পিঠাগুলো অত সুন্দর হয়নি, যাক প্রথম প্রথম বানিয়েছি তো তাই এরকম হয়েছে। আবার বলতেছি, ভিডিওতে একটি লাইক করে দিবেন প্লিজ।